তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগ করে ফেলো, রোজা রেখে রেখে যদি পেট পিঠ সমান করে ফেলো, দান খায়রাত করে করে ধন দৌলত যদি শেষ করে ফেলো, এ যুবকেরা বাপেরা, যদি আল্লাহ রসুল তোমার দিনে না থাকে, রসুল্লাহকে যদি সব কিছুর উপরে বেশি ভালোবেসে আদর না করো, তাহলে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনো দিন বার করবে না। ইমানটা একটা দিন রাত ধরে তোমাদের আওয়াজ সিদ্ধি চৌমাথায় দাঁড়িয়ে খুব ট্রাফিকের কাজ করছে, গাড়ি পাস করছে আর করছে সারা রাত ধরে, সারা দিন ধরে, কিন্তু কোন ট্রাফিকের চাকরি পাইনি সে, এ মাইনে পাবে? জোরে বলো। কিন্তু কাজটা যত ভালোই করুক মাইনে ওজন। আর একটা লোক ট্রাফিকের চাকরি পেয়েছে, 2 ঘন্টা মাইনে ডিউটি করে, আবার কিছুক্ষণ ফাঁকিও মারে, এ কিন্তু মাস গেলে মাইনেটা পাবে। এই ফাঁকি মারার জন্য কিন্তু একদিন ওকে পানিশমেন্ট দিতে হবে, শাস্তি আছে জানলে, তাই তো নাকি? কিন্তু চাকরি পাওয়ার দরুন ও কিন্তু মাইনে আসবে। তো ঈমান যদি আনো, তোমার জন্য জান্নাত কিন্তু একদিন না একদিন হবে। আর ঈমান ছাড়া তুমি হাজারো ডিউটি করে যাও ভালো কাজে, হবে না। এখন বড় দুঃখের বিষয়, আমাদের ঈমান এখন বাঁচানো বড় মুশকিল। কেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ বা যেমন পরীক্ষা নিয়েছিলেন হযরতে বেলাল হুজুরকে, আল্লাহ বা যেমন পরীক্ষা নিয়েছিলেন আমার নবী পাকের সাহাবা হুজুরকে, আল্লাহ বা যেমন পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান সুমাইয়া হুজুরকে, আল্লাহ বা যেমন পরীক্ষা নিয়েছিলেন তামাম আউলিয়া উলিয়া দিগাকে, এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। কখন কাকে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ বা ভালো জানে। তবে যুগে যুগে যিনারা পরীক্ষা দিয়েছে তেনাকে দেখে শেখো। আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলে, এ বাবা সাহাবারা কে আছো বাবা? ইসলামের উপরে জালিমদের চক্রান্ত হচ্ছে, গোপনে তারা সৈন্য তৈরি করেছে, ইসলামের উপরে তারা আঘাত দেবে। বাবা কে আছো বাবা? সাহাবারা, তোমাদের যার যেমন সামর্থ্য আছে ইসলামের জন্য তোমরা দান করো। এই যে দান করো বাবা, ইসলামের জন্য তোমরা দান করো বাবা। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবা হুজুররা যে যার ঘরে চলে গেলে, যার যার সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কদমে দিবার জন্য নিয়ে আসতে চলে গেছে। কিন্তু নবী পাকের দরবারে একজন সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীর নজরটা তার দিয়ে পড়ে গেল। এ বাবা সাহাবী রে, কেন তুমি কাঁদো বাবা? এই খুশির সময় তোমার কিসের কান্না? ওই সময় সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় আপনার গরীব সাহাবী, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম একটা সময়ে সমস্ত সাহাবা ভাইয়েরা যার যেমন আছে মাল দিচ্ছে, এর বিনিময়ে তারা জান্নাতটা কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কদমে কিছু দিতে পারলাম না, জান্নাতকে কিনতে পারলাম না, এই জন্যে আমি সাহাবী কাঁদতে লেগেছি। এ নওজওয়ানেরা তরুণেরা চিন্তা করে দেখে সাহাবা হুজুরা কিরকম তারা জান্নাতের জন্যে, কিরকম তারা গরিব হওয়ার পরও আল্লাহ নবীর জবানের কথাকে বিশ্বাস করে তারা কাঁদতে লেগেছে। হঠাৎ করে সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো সবাই? সাহাবী বললেন, হুজুর আমাকে ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী বললেন, যাও বাবা। ঘর বলতে আমাদের মতো নয়, পাতা দিয়ে ঘেরা। আপনি ভাববেন তাহলে ঘর রয়েছে তো, না আমাদের মতো নয়, আমাদেরকে সব দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা নিজেরাই আল্লাহ ভুলা হয়ে গেলাম। আর তাদেরকে আল্লাহ কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, সব পরীক্ষায় তারা বিজয় হয়ে প্রমাণ দিয়েছে, আল্লাহ আমি আপনাকে আপনার হাবিবকেই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা সাহাবী ঘরে গেলেন, পাতা দিয়ে ঘিরে একটা ঝুপড়ি, বাইরে থেকে ডাক দিলেন বাসির। ছোট্ট একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসেছে, সাহাবীর ছেলে। বাপ ছেলেকে ধরে আদর করছে, চুমা দিচ্ছে। হঠাৎ করে সাহাবীর চোখের পানি ওই বাচ্চা সাহাবীর মাথায় পড়ছে, বাসিরের। মুখ তুলে বলছে, আব্বা আজকে কাঁদছেন কেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসেন, কেন আমার মা নেই দুনিয়ায়, এজন্য আপনি মা, আপনি বাপ। আজকে কাঁদছেন কেন? শোনো যুবক, মরতে আব্বাস সিদ্দিকীকেও হবে, তোমাকেও হবে, সবাইকে মরতে হবে। অনেক কষ্টের বিনিময় ইসলাম। আজকে আমাদের গাফলতির জন্যে, আমাদের উদাসীনতার জন্যে, আমাদের লোভ লালসার জন্যে, আমাদের একদল মুসলিম সমাজের মধ্যে মুনাফিকদের চক্রান্তের শিকার হওয়ার দরুন, আমাদের বেঈমান নেতাদের ঝান্ডা ধরে ঘোরার দরুন আজ আমার ভারত ও আমার বাংলা তো ইসলামের ওপরে সন্ত্রাসবাদীদের ক্ষমতা কিন্তু বেড়ে গেছে। এটা আমাদের গাফলতির জন্য হয়েছে, আমাদের দোষে হয়েছে। এই সন্ত্রাসদেরকে দমন আমাদেরকেই করতে হবে। যেমন ভুলটা আমরা করেছি, এর প্রায়শ্চিত আমাদের দিতে হবে। আর যদি বলো যে পারবো না, দুনিয়াতেও আল্লাহ আরো তোমাদেরকে লিজ্জাত করবে, আরো তোমাদেরকে অপমান করবে, আরো বেইজ্জতি করবে। এই গত পরশুদিন দেখলাম মারতে মারতে উলঙ্গ করে চেক করেছে মুসলমান না মুসলিম। বিহারে দেখেছেন কি? মারতে 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 তাকে চেক করে মেরে কি বলে হসপিটালে ভর্তি, ডেট। এগুলো আমাদের পাওনা। কিছুদিন আগে দেখলেন না, ব্রিকেটে প্যাটিস বিক্রি করছিল, মার খেলো এখানে, ও দুদিন পরে এখানেও জানে মেরে দেবে। এসব কিছু আমাদের দোষে হয়েছে। আর এই পাপের প্রায়শ্চিত কাদেরকে করতে হবে? আমাদেরকে। যদি চাও তোমার বাচ্চারা ইজ্জতের সাথে থাক এবং তোমার আখিরাত কামিয়াব হোক, তোমাকে প্রায়শ্চিত করতেই হবে। ভুল আমি তুমি করেছি, কত কষ্ট সাহাবারা করেছে। ওই সময় বাসির জিজ্ঞেস করছে, আব্বা আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী সাহাবী বলেন, বাবা ছেলে রে, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলে, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও। জালিমরা গোপনে 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 ইসলামের উপরে আঘাত করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা শক্তিশালী মিশন তৈরি করে ফেলেছে, তারা শক্তিশালী দল তৈরি করেছে। এ বাবা সাহাবারা, কে আছো মাল দাও। বাবা সাবিরে বাসিরে, জানো তো তোমার আব্বা বড় করে, আল্লাহ নবী বলেছিল এই লড়াইয়ে যারা মাল দেবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ বাবা বাসিরে, আমি তোমার আব্বা বড় গরিব বাবা, তুমি তো জানো পরনা চাদর ছাড়া কিছুই নাই। তাই বাবারে আমি মন স্থির করেছি, আমি রাসূলুল্লাহকে তো কিছুই দিতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে সবাই মাল দিচ্ছে, আমি তোমার আব্বা নিজের জানটাকে ওই লড়াইয়ের জন্য দান করে দেব। বাচ্চা ছেলে বলছে, আব্বা খুশির কথা তো, আপনি এলেন কেন আমার কাছে? বাবা তোর মা নেই, শেষবারের মতো একবার দেখা করতে আসছে। আর আজকে বাপ যদি হক কথা বলতে যায় ছেলে পিছন থেকে টানে, আর ছেলে যদি হক কথা বলতে যায় বাপ পিছন থেকে টানে, যাস না বাবা, ঘরের লাল ঘরে থাকার জিনিস নাকি। অথচ ওই ছেলে মারা গেলে বাপ তাড়াতাড়ি করে, বেশি দেরি করিসনি, পচে যাবে, তাড়াতাড়ি কবর দে। আর ওই বাপ মারা গেলেই ছেলে আবার বলে এত দেরি করছো কেন, অনেকক্ষণ বেড়ে যাচ্ছে, আর লাস্টে লাশ ফুলছে, ফাটবে, গন্ধ হবে, তাড়াতাড়ি দাও। কি বলে না বলে না? তাহলে একই মানুষ জানটা বেরিয়ে গেলে ভোল পাল্টে যায় কেন? এজন্য ভোল পাল্টে যায় যে এর দ্বারা আমার আর কাজ নেই। ও তাহলে আপনি যদি কারো দ্বারা কাজ না পেলে ভোল পাল্টে যান, তাহলে বান্দা আমি আপনি আল্লাহর, আর আমার দ্বারা যদি আল্লাহর দ্বীনের উপকার ছেড়ে দিয়ে ক্ষতি হয়,
আল্লাহ কি আমাদের ঠিক রাখবে? কি গো বলবেন তো হ্যাঁ কি না? বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বলতে লাগলে, আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি চলে যান। আমি বাসি নিজেকে বড় ধন্য মনে করব যদি আল্লাহ রাসূল আপনাকে কবুল করে নেয়। হে আমার আব্বা জান, তবে আমি ইন্তজারে থাকব। আমার আল্লাহ যদি আপনাকে গাজী করায়, আমি বাসির ধন্য হব, গাজীর বেটা হতে পেরেছে। আর আল্লাহ যদি আপনাকে শহীদ করে যায়, কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবো, ও রব্বি আল্লাহ, দিনের জন্য যখন আমার বাপের প্রয়োজন হয়েছিল, আমি বাসির আমার মা ছিল না, দুনিয়ায় আমার বাপই শুধু একমাত্র সাহারা ছিল। আমি বাপটাকেও আপনার জন্য দিয়ে দিয়েছি, আমি তাকে আটকে রাখিনি, তার পা ধরে আমি কাঁদিনি যে আব্বা আপনি যাবেন না, আমি বাসির একা কি করব, এই কথা আমি একবারও বলি না। আল্লাহ নবী সাহাবী ছুটতে লাগলে, রাসূলুল্লাহ দরবারে চলে আসলে, আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইরা কেউ উট দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই লড়াইয়ের জন্য ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে আমি আমার জানটাকে দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। ভাবো ভাইরা, এই আলোচনা কেন করা হচ্ছে? যাতে করে তোমাদের মধ্যে এই ভাবনাটা আসে যে আজ যদি আমরা জাগি, আজকের হাজারো ফেরাউনের রাতের ঘুম হারাম করে দিতে পারি, কিন্তু কাল যেদিন জাগবে সেদিন কিন্তু আর কিছু করার থাকবে না। কেন? সেদিন তোমার আমার ঈমান থাকবে, কি সন্দেহ আছে? কথা বুঝে আসছো তো নাকি? কেউ হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আমাদেরকে ঈমান দুর্বল করছে, কেউ বিভিন্ন পথ দিয়ে আমাদের ঈমান দুর্বল করছে, কেউ আমাদেরকে ভয় দেখিয়ে বেঈমান বানাচ্ছে। কাল আরো ভয়ানক দিন আসছে। এখন তো তবুও কেউ তোমায় বুঝাচ্ছে, কাল তো বাপ বুঝাবারও লোক পাওয়া যাবে না। কে কথা বলতে যাবে ভাই? কে কথা বলতে যাবে? দেখছো না মুসলমানদের দুশ্মন মুসলমানই। একটা ধর্মীয় মাহফিল হবে, জলসা হবে, সেখানেও কিলিকবাজি হচ্ছে না, হয়নি? বলো তাহলে, বলো দুশ্মন কারা আমাদের? তাহলে আজ তো তবুও কেউ হাল ধরেছে, চল ও বেরিয়ে গেছে, গাদ্দার তো কি হয়েছে, আমরা মরে গেছি নাকি? আজ তো কেউ তো হাল ধরে নিয়েছে। কি ধরেছে না? ধরে না। কিন্তু যত দিন যাচ্ছে তত জালিম বাড়ছে। আর জুলুম তখন বাড়ে যখন হক বলার লোক সমাজে কমে। আজ যদি হক বলার লোক বাড়ে, সমাজে জুলুম কমে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য। এ নওজওয়ানেরা, ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটাকেই শুধু আমরা ইসলাম বুঝি। না না না, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, তার আগে এই জমিনের উপর রাসূলুল্লাহ যখন এসেছিল, এই জমিনের মানুষ কোন জালিম হয়ে গিয়েছিল, এই জমিনের উপরে ইনসাফ ছিল না, এই জমিনের উপরে মানবতা ছিল না, এই জমিনের উপরে মা বাপের সম্মান ছিল না, এই জমিনের উপরে নারীর অধিকার ছিল না। বাপেরা নিজেরা নিজেদের নারী দিওয়াকে জন্ত পুঁতে দিত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, বাবারা তোমরা নারীগুলোকে জন্ত পুঁতে দিও না। নারী হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা নিয়ামত, যার ঘরেতে প্রথম কন্যা
সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জমিনের উপরে এসে মায়ের মর্যাদা ফিরিয়েছে, বাপের সম্মান ফিরিয়েছে। এই যে আজকে বাপগুলো আপনার ছেলে আপনাকে যে সম্মান এখনো দিচ্ছে, এটাই মাহফিল হয়। আমরা এসে বলি আল্লাহ নবী বলেছে বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে বেজার করলো তার জন্য জান্নাতের দরজা আর খুলবে না। আমরা এসে বুঝাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা মা হলো জান্নাত, যে মাকে বেজার করবে সে জান্নাত আর কোনোদিন পাবে না। কিন্তু যে মা বাপকে রাজি করবে, মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি, যে মা বাপকে রাজি করবে আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী আরো জানাচ্ছে আন আবি উমামা আন্না রাসূলানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ওয়ালা হুমা জান্নাতু কানারুকা। এ বাবা ছেলেরা, এক ব্যক্তি আমার রাসূলুল্লাহকে এসে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী জানিয়ে দিলে হুমা জান্নাতু কানারুকা, তোমরা যদি মা বাপকে বেজার করো, মা বাপকে আঘাত দাও, মা বাপকে কষ্ট দাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করো, মা বাপকে যদি খুশি করো, আমার আল্লাহ ওই ছেলেকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ আল্লাহ। এই যে আমরা এসে শিখাই, রসুলের কথা বলি, আজও আমাদের যুবকরা যারা শোনে, যারা রসুলকে মানে, তারা তবুও মা বাপকে এখনো পিয়ার করে। কিন্তু বাপ মারও তো উচিত যে আমার বাচ্চা যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়, ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া দরকার আছে না? নাই? ওটাও তো মাথায় রাখা দরকার যে স্কুলে যাচ্ছিস যা, কলেজে যাচ্ছিস যা, ইউনিভার্সিটিতে যাচ্ছিস যা, খবরদার আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা হবে তাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। একটা হিন্দু, একটা সাঁওতাল, একটা বাগদি, বিভিন্ন ধর্মের লোক আল্লাহ রসুল মানে নে, এটা ভিন্ন বিষয়। ও মানে নে, ভুল করছে কি ঠিক করছে ও জবাব দেবে। কিন্তু অনেকে আছে মানে না, উপরন্ত আবার বিরোধীও করে। এই বিরোধী করার অধিকার কে দিল? এই কথা বুঝছেন না, বোঝেন না? এই যারা বিরোধী করবে, প্রকাশ্য খুলে আম দুশ্মনী করছে, এটা জানার পরও তাদের সঙ্গে মিশতে নিষেধ। অনেক মুসলমান আছে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে খুলে আম কাজ করছে, আছে না? তো এইগুলো আজও আমরা শিখাচ্ছি, তাই তো আপনারা রাসূলুল্লাহর মহব্বত আপনাদের ছেলেদের অন্তরে পাচ্ছেন, তাই তো এখনো সভ্যতা আছে। কিন্তু এই সমাজ তো চাই না এখানে ইসলাম থাক। কি চাই? শুধু যে প্রকাশ্য ইসলামের দুশ্মনরা যে ইসলাম থাক চাই না এমনটা শুধু নয়, মুসলমানদের মধ্যে একটা বড় অংশ মুনাফিক গাদ্দার আছে, তারাও চাই না ইসলাম থাক। আমরা এই মশলাটাকে, আমার ভাইয়েরা এইদিকে চলে এলে কেন আবার? তাহলে ওটা খুলে দাও না, খুলে দিয়ে চট দিয়ে দাও, বসে যাক। শুনছেন? এদিকে দেখেন, কেন সময় কারো ইন্তজার করবে না। রোজ দুটো দুটো করে জলসা, শরীরও আর চলছে না। আর প্রত্যেকটা জায়গায় গেলে আল্লাহর পরে সিস্টেম দেখো কেমন, যেখানেই যাই কম বেশি সাল দেয়। আর আজকে ঘর থেকে আনতে ভুলে গেছি, আজকে কিছুটা বেরোবার পরে মনে পড়ছে সাল টানতে ভুলে গেছি তো, কেন এইগুলো ঠান্ডা লাগছে তো, মনে মনে করছি জলসায় গেলে দেবে। আল্লাহর পরীক্ষা দেয়, কাজ কি দেয়নি, ওইখানেও যায়নি। প্রথমে জলসা করে এসছি আমি, একটা করেছি, ওখানেও দেয়নি, আর এখানেও দেয়নি। না, এটা এটা খারাপ নিলেন নাকি? মানে আমি বুঝাতে চাইছি এটাই যে আল্লাহর পরীক্ষা দেবে। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বসো বসো, দাঁড়াওনি ভাই, বসো। ভালো ঘরে ছেলে, ভালো জায়গায় বসো।
মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে ওয়ালা আলে। কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম? কত কষ্ট করে আমার রসূল এই ইসলামকে আমাদের কাছে দিয়েছে। আমরা মনে করি দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, নামাজ পড়েছি, হয়ে গেছে। আরে ইসলাম, এটা ইসলামের মধ্যে কথাটা ঠিক, কিন্তু মন দিয়ে শোনো, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীকে যারা মোহাব্বত করে কারা? মান আহাব্বা সুন্নতি, যে সুন্নাতকে মানলো নবী, ফাকাদ আহাব্বানি, তারাই তো রসুলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা রসুলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে রসুলের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখাটাও নবীর সুন্নাত, টুপি পরাটাও নবীর সুন্নাত। জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুম অসহায় দুঃখীদের চোখের পানি মুছাটা দাড়ি টুপির থেকেও অনেক বড় রসুলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাড়ি রেখে টুপি পরে জালিমদের সঙ্গে সাথ দিয়ে জানতে হবে এরা নবীর সুন্নাত দাড়ি টুপিকে শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে। এরা যদি রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে দাড়ি রাখতো, টুপি পরতো, তাহলে এর থেকেও বড় সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। এরা জালিমের সাথ কখনো তাহলে দিতে পারত না যদি নবীর সুন্নাত কিরা ভালোবাসতো। এ কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমাদের সমাজে কিছু ছেলে আছে হয়তো দাড়ি রাখেনে, টুপি পরেনে, কিন্তু রাসূলুল্লাহর একটা বড় সুন্নতকে পালন করে, জালিমের বিরুদ্ধে লড়াই করে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, অনেকে টিটকিরি মারে, আব্বাসের জলসাই সব দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা। হ্যাঁ জানি, এরা ভুল করছে। এরা দুটো সুন্নতকে ছেড়েছে, এরা দুটো রাসূলুল্লাহ সুন্নতকে ছেড়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকগণ একদিন দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজি, মুত্তাকি আল্লাহ যেন বানায়। বলুন আমিন। কিন্তু দাড়ি রেখে টুপি পরে রাসূলুল্লাহর বড় সুন্নতের বিরোধীরা করেনে। জুলমের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো নবী সুন্নাত, ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এতগুলো ক্যামেরা, এখানে যা লোক আছে, এই ক্যামেরায় এক দুদিনের মধ্যে 1 কোটির উপরে লোকের কাছে চলে যাবে। আর আমার আজকে তোমরা যতটা ভালোবাসার লোক মন দিয়ে না শোনো, তার থেকে বেশি দুশ্মনরা আরো বেশি ফলো করে শোনে। তুমি কি ভাবছো আজকে তোমার গ্রামে তারা শুনছে না? যারা আসলে অসুবিধে ছিল, তারা তো শুধু নফসি নফসি করছে যে এখনো ঠান্ডা আমাদের জলসা করছে। কি ব্যাপার বলবি? দাঁড়া না, লাস্টে দিচ্ছি। কেন? জুলুমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়েছে।
অতএব জুলুমের বিরুদ্ধে বলাটা হলো রাসূলুল্লাহর দ্বীনের খেদমত। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি কেমন মুসলমান? তুমি আজকে রেজিদের সঙ্গে বন্ধুত্ব রেখেছো? তুমি কেমন মুসলমান? আজকে আবু জেহেল, উতবা, সাইবা, এই তোরা ওখানে কি করছিস? ওর ওইদিকে তো মা বোনরা আছে, তার পর্দার কাছে গেছিস কেন? ও তো মা বোনরা আছে নাকি? তাহলে ওখানে কেন চলে গেছে? এই বীজখানে ডিস্টার্ব হয়ে গেলে না অজের লাইন বন্ধ করে। কারি সাহেব ভালো বুঝতে পারবে, যারা ওয়াজ করে তারা ভালো বোঝে। আর আমি তো আবার আরো বেশি উল্টো হয়ে যায়। কেন? আল্লাহ কারে ভাইয়ের আল্লাহ অনেক ভালো রাখুক দোয়া করি। আমার মাথায় যা লোড, এই লোড আমার আরো খারাপ করে দেয়। মানে আমি ওয়াজ করি এখানে, কিন্তু আমি ঘুরি আরো দুনিয়ায়। একটা মন দিয়ে ওয়াজ হয়, আল্লাহ জানে কটা মন আছে, একটাই মনই ঠিক। মানে বুঝাতে চাইছি, হাজারো দিকে ওয়াজ করতে করতে খেয়াল রাখতে হয়। কি যে হবে আল্লাহ জানে। কিন্তু চেষ্টা হলো আমাদের কাজ। চেষ্টা কি? কাজ। ফাইসাল্লাহ আমার কাজ না আপনার কাজ? ফাইসাল্লাহটা কার? আল্লাহ। রোগ হয়েছে, ডাক্তারের কাছে লিখে আছে, ডাক্তার চেষ্টা করছে। ভালো হবে না হবে না এটা কার দায়িত্ব? অতএব ফাইসাল্লাহ আল্লাহর হাতে। তো যাক ভাই, যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, ইসলামের জন্য রাসূল পাক উহুদের ময়দানে গিয়ে দান্দা মুবারক শহীদ হয়েছে। দয়ান নবীর চেহারা মুবারক রক্তে ভরে গেছে। হে নবীর উম্মত, তোমার বিবেক একটুও কাঁদে না? তোমাকে একবারও কি তোমার দিল ধাক্কা দেয় না যে রাসূল উহুদের ময়দানে গিয়েছিল ইনসাফের জন্য, মানবতার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দুঃখীর জন্য, এতিমের জন্য? আমার রাসূলের জীবনে একটা লড়াই নেই কোন ধর্মের বিরুদ্ধে রাসূল লড়েছে। শুনছেন তো? উপরন্ত আমার রাসূল মদিনা সনদ করেছিল যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দেবে না। কোন গোত্র বা কোন ধর্মের উপরে আঘাত দেবে না, এই চুক্তিবদ্ধ করেছে। আমার রাসূল যতবার লড়েছে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য, দুঃখীর জন্য। সেই দুঃখী অমুসলিম আমার রাসূলকে মানে নেই তখন, কিন্তু সে অসহায়, রাসূল তার জন্যও লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে হাদিস দেখো, দুনিয়া যখন জুলুম মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, আতঙ্কবাদ মুক্ত হয়েছে, রেপ মুক্ত হয়েছে, নেশা মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, খুন মুক্ত হয়েছে, পাপাচার মুক্ত হয়েছে, আমার আল্লাহ তখন নবীকে দাওয়াত দিয়েছে, বন্ধু এবারে মেরাজে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছে তার হাবিবকে তখন দাওয়াত দিয়ে গেছে। নিয়ে গিয়ে তখন বলেছে, হাবিব জমিনের তো জঙ্গল বন্ধ, পরিষ্কার হয়ে গেছে, খুনিরা নাই, চোরেরা নাই, দুর্নীতিবাজরা নাই, জালিমরা নাই, সন্ত্রাসরা নাই, অত্যাচার বন্ধ হয়ে গেছে। যান নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, সাহাবাদেরকে পড়তে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নামাজ যেমন পড়বো, রোজা যেমন রাখবো, আমার পাড়ার এতিমের হক মারা যাচ্ছে, যে মারছে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন না? এটা কি ইসলাম নয়? আমার পাড়ার নারীগুলোর উপরে জুলুম হচ্ছে, নারীর অধিকার নষ্ট হচ্ছে, গরিবের অধিকার নষ্ট হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, নিরীহ মানুষের নামে মিথ্যা কেস দিচ্ছে, জুলুম করছে, যারা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? আমার রাসূল করেছে না করেনি? তাহলে আপনারা করবেন না? কিসের উম্মত? হাই রে আলেম উলামা, হাই রে মৌলী সাহেব, হাই রে পীর সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব। হ্যাঁ, এটা ইসলাম নয়।
আজ আমাদেরকে ইসলামের একটা বড় পাঠ ভুলানো হয়েছে। কিতাবুল মাগাজি কোনো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। সরকারি মাদ্রাসায় তো অনেক আগে বন্ধ হয়েছে। আমাদের যে ছোটখাটো খারিজি মাদ্রাসা আছে সেগুলো তো কিতাবুল মাগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি মাদ্রাসা ডাইরেক্ট সরকারের টাকা পেল, খারিজি গুলো পিছনে পিছনে ভেতর থেকে চাল আলু পেঁয়াজ নিচ্ছে সরকারের থেকে। আর সরকার বলছে রাত্রিরে লরি পাঠিয়ে দেবো, এক গাড়ি আলু চাল পাঠিয়ে দেবো। কিন্তু ওই কিতাবুল মাগাজিটা পড়াবে না, যেখানে বদরের কথা আছে, উহুদের কথা আছে, খাইবারের কথা আছে, মোতার কথা আছে। এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল এইগুলো পড়াবে না। কেন? এইগুলো পড়লে যুবকদের মধ্যে একটা জোশ আসে, এদের মধ্যে একটা প্রেম জাগে, আরে আমরাও হকের পক্ষে লড়বো। এগুলো বন্ধ করে দাও। তাহলে কি চলছে বুঝতে পারছেন? এ জাতি তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। অন্যায় দেখলেও যেন মনে হচ্ছে দেখতেই পাইনি। আর অথচ ওমর ফারুক শুধু চিঠিটা লিখেছে, লিখে পাঠিয়েছে রোমের সম্রাটকে। পৃথিবীর দাদা তখন রোম, আমেরিকা আজকে যা দাদা, এর থেকে সুপার পাওয়ার তখন রোম ছিল। যে জুলুম যে হচ্ছে তোমার দেশে শুনছি, উমার কি আসবে রোমে? যে চিঠি পড়ে লিলিয়ে গেছে বইয়ে, যে সাহাবী ভাই তিনি বলছে উমারে ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে, হাত পাতা থরথর করে কাঁপছে, চিঠির উল্টোই লিখছে, না জাহাপানা আমি জুলুম বন্ধ করছি, আপনাকে আসতে হবে না। কথা কিছু বুঝছেন? আর আজকে এত মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে, ওদেরকে আরো মূর্খ বানা, ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি, ও ছেলেকে দিয়ে আরো কিছু করাবো। কি করছে না করেন? বোঝেন, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম না এর নাম ইসলাম সন্তের নাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম শুধু নামাজ দেয়নি, ইসলাম শুধু রোজা দেয়নি, ইসলাম শুধু হজ দেয়নি। ইসলাম আমাদেরকে দিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম আমাদেরকে দিয়েছে বিধবার অধিকার দাও, ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করো, ইসলাম আমাকে দিয়েছে সমাজের গরিবের মানুষের পাশে দাঁড়াও। এ না জওয়ানের আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ কোনদিনের জন্যে জালিমদের সাথে থাকে না। আমার আল্লাহ পাক সর্বসময় মজলুমদের সাথে থাকে। যার সাথে আল্লাহ আছে আপনি তার সাথে থাকবেন না থাকবেন না? আজকে জালিম আর মজলুমের লড়াই হচ্ছে না, হয়নি? এবার আপনি জালিমদের পক্ষে থাকবেন না মজলুমদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে মজলুমদের সাথে রেখেছে, গরিবদের সাথে, অসহায়দের সাথে আল্লাহ আমাকে রেখেছে। আমি গরিবদের হয়ে কথা বলি, শুনছেন? অসহায়দের হয়ে কথা বলি, বিধবাদের হয়ে কথা বলি, এতিমদের হয়ে কথা বলি, মুসলিমদের হয়ে কথা বলি। সে অমুসলিম হলো তাদের হয়েও কথা বলি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ এই দিকে রেখেছে। আপনারা এই দিকে আছেন তো নাকি? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। কেননা দুনিয়া জমিনটা দুদিনের, আজ আছেন কাল্লায়। মনে রাখবেন আল্লাহ পাকের ফায়সালা ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আপনি যখন দুনিয়া জমিনে আসবে তার থেকে কোটি কোটি বছর আগে আপনার যখন রুটা তৈরি হয়েছে, এই রু তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদিরকে লিখে দিয়েছে কি হবে দুনিয়া জমিনে। আজকে দিনে
সুরিয়া গ্রামে আমার জলসা ছিল 6টা থেকে 6:15-র মধ্যে আমি ঢুকবো। এই যে 15-16 সেকেন্ড মিনিট পরে যে এসেছি, এটাও আল্লাহ পাকের খাতাতে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে কোন জায়গায় নামাজ পড়বো, কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, কোথায় খাবো, সব কিছু আমার আল্লাহ লিখে রেখেছিল। আমি খাবার 1 ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার সন্ধ্যার খাবারটা কোথায় হবে। যে জায়গাতে এক বড় কল্পনায় আসে রে, আজকে সন্ধ্যের খাবারটা সেই জায়গাতে আল্লাহ খাওয়ালো। কি খাবো সেটাও আল্লাহ লিখে রেখেছিল, সেই রেজেক্টে আল্লাহ আমাকে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আপনার কবে মরণ হবে, কবে কি খাবে, কোন জায়গায় আপনার মরণ হবে, কিভাবে হবে, সব কিছু আল্লাহ পাক তকদিরে লিখেছে। আপনি যদি জালিমের পক্ষে থাকেন, শক্তিশালীর পক্ষে থাকে, নেতা নেত্রীর পক্ষে থাকে, বাদশার পক্ষে থাকে, যদি মনে করেন আমি এই পক্ষে থাকলে বেঁচে যাব, এটা আপনার ভুল ধারণা। আর আপনি যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে নেবে, আপনি যদি মনে করেন লড়াই করলে আমি মারা যাব, এটাও আপনার ভুল ধারণা। তার একটা ছোট্ট নমুনা দিই। ইসলামের একজন মহানায়ক, যিনার নাম হলো হযরতে সৈয়দনা খালিদ বিন ওলীদ। এই খালিদ বিন ওলীদ, যিনি একটা সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল, উহুদের যুদ্ধের ময়দানে এই খালিদ বিনের নেতৃত্বে আমার নবী পাকের সাহাবা হুজুরদের মধ্যে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিল। এই খালিদ বিন ওলীদ একটা সময় আবার হিদায়াত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হয়ে যাবার পরে আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে 120 থেকে 25টা লড়াই করেছে। প্রতিটা লড়াইয়ে যখন খালিদ বিন ওলীদ যেত, খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, আমি দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতাম, ও রব্বি আল্লাহ, আপনার দ্বীনের জন্য লড়াই করতে করতে, গরিবের পক্ষে লড়াই করতে করতে, আপনার সৃষ্টির পক্ষে লড়াই করতে করতে, আপনার হাবিবের পাশে দাঁড়িয়ে লড়াই করতে করতে আমি খালিদ বিন ওলীদের আল্লাহ যেন শহীদের মরণটা নসিবে হয়। এই যে যতগুলো লোক আছি আমাদের এখানের মধ্যে, কে কে আছে যে কোনোদিন মরবে না? হ্যাঁ বলবেন তো? একটা লোক নেই এর মধ্যে যে সারা জীবন থাকবে, সবাই মরে যাবে, তাই? ও আবার বলছে সে ওলি নেই, যেন ওলি বেশ থাকে নাকি? তাহলে মরণ তো সবার হবে নাকি? হ্যাঁ, আস্তে, অত বেশি বকাবার ভালো নয়। সুযোগ দিয়েছি বলে কাঁধে উঠতে যাওনি আবার, শুনছেন তো নাকি? তাহলে মরণ তো সবারই হবে। কিন্তু খালিদ বিন ওলীদ বলছে, আমি প্রতিটা যুদ্ধ 120 থেকে 25টা লড়াই করেছি। ও লড়াই তো লড়াই, কেমন লড়াই শুনবেন, একটা লড়াইয়ের কথা বলছি। ওই রোম এম্পায়ারদের সঙ্গে লড়াই হচ্ছে। খালিদ বিন ওলীদের সৈন্য সংখ্যা হচ্ছে, উনি নেতৃত্ব দিচ্ছে 3000, আর রোম এম্পায়ারদের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এই লড়াইয়ে তো খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলছে, আমি এত দোয়া চাইছি যে আল্লাহ যদি আমার শহীদ নসিব করে, শহীদ নসিব করে। কেন শহীদের মরণটা হলো সব থেকে উত্তম মরণ, যে মরণ কিয়ামতের দিনে ওই অবস্থায় উঠাবে যে অবস্থায় দুনিয়াতে সে ইন্তেকাল করেছে, ওই অবস্থায় থেকে উঠানো হবে এবং বেহিসাব জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কঠিন দিন, মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, শরীর থেকে পাসিনা ঝরতে থাকবে। এই কঠিন দিনে তো যেখানে সবাই নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। এ যুবক, ওই দিনে আল্লাহ রসুলের জন্য যারা কুরবান হয়েছে, আল্লাহ রসুলের জন্য কুরবান মানে এতিমের উপরে জুলুম হয়েছে, তুমি এতিমের পক্ষে দাঁড়িয়েছো। জালিম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তারও বিরুদ্ধে লড়েছো। যেখানে দেখেছো অসহায়ের উপরে জুলুম হয়েছে, গরিবের হক মারা হচ্ছে,
তুমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছো, আর আওয়াজটা যদি রাজ্যের সিএম এর বিরুদ্ধে হয় যে তুমি ছোট মানুষ এত বড় নেতা না, আমি ও নেতাকে আমি চিনি না, আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো, এই নিয়তটাই ছিল তোমার বড়। এই কামিয়াবি যদি তুমি করতে পারো, এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে। গাজী হলে দুনিয়ায় মালও পাবে, ইজ্জতও পাবে, আবার পরকালে জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শহীদ এত বড় সম্মান, আল্লাহ রসুল বলছেন পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায়, ওর থেকেও কম কষ্ট হলো শহীদ যখন হয় ওর জানটা বেরোয়, ওর থেকেও কম কষ্টে জান বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক যেদিন কিয়ামত করে দেবে, ময়দানে মাশর হয়ে যাবে, হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় আমার আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে দিদার দেবে। তার আগে মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা দেখোনি, কিন্তু আমার উপরে তোমরা ঈমান এনেছিলে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা দেখোনি, তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছো, আমার হুকুম মেনেছো। আমি যে কোনো খেতে নিষেধ করেছি খাওনি, যে কোনো করতে নিষেধ করেছো করোনি, যে কোনো করতে বলেছি করেছো। হে আমার বান্দা বান্দীরে, আজ আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো, এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম। বলো তো দেখি, তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাতটা বেশি পছন্দ? জান্নাতীরা সবাই বলে উঠবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া কোথা আর জান্নাত কোথা? জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক দুনিয়া থেকে লাখো কোটি গুণ বেশি আরো সুন্দর জান্নাত আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে, তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ, ওই দুনিয়াতে আর যেতে চাই না, আমরা আপনার জান্নাতে থাকতে চাই, এই নিয়ামতকে ভোগ করতে চাই, এখানে হাসি খুশিতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আমার আল্লাহ, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। শুনছো যুবক, আবার দুনিয়ায় যেতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ায় এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না? দুনিয়া কি জান্নাতের থেকেও ভালো? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, দুনিয়া তো অনেক নোংরা জায়গা, দুনিয়া অনেক কষ্ট খারাপ জায়গা, জান্নাত তো অনেক সুন্দর শান্তি জায়গা, জান্নাতের তুলনা দুনিয়ার সঙ্গে হতে পারে না, জান্নাত এত ভালো জায়গা। তবে আল্লাহ পাক, আমি আবার দুনিয়া এই জন্য যেতে চাই। কেন বান্দা দুনিয়ায় যেতে চাও? যুবক শোনো 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 শোনো। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে জানটা দিয়েছিলেন, ওই জানটা যখন আপনার পক্ষে দাঁড়িয়েছিল, আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার হয়ে কথা বলার জন্য, আপনাকে পিয়ার করার জন্য যে জানটা আপনি দিয়েছিলেন, ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল, অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল, জানটা যখন চলে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি। এই যে টাইমে মজাটা পেয়েছিলাম, আল্লাহ, এই মজা জান্নাতে নাই, জান্নাতে নাই, এই দুনিয়ায় গিয়ে আপনার জন্য আবার জীবন দিতে চাই। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। যুবক রে, কি নেশায় পড়ে গেলাম আমরা। এ ধোকা, এ ধোকা, এ দুনিয়া ধোকা,
এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম, মুসলিম ঘরের ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মন হয়ে গেলাম। আব্বাস কি অন্যায় করেছে? আব্বাসের খারাপিটা কি? আব্বাস কি ভুল বলেছে? আব্বাস নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, ভালোকে ভালো বলে, চোরকে চোর বলে, অলিকে অলি বলে, ডাকাতকে ডাকাত বলে, খুনিকে খুনি বলে। এটা অন্যায়। কিন্তু আজ আমার কওমের এক শ্রেণী মানুষের কাছে এটাই তো অন্যায় হয়ে করে ফেলেছি আমি, যে আপনি আসবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, দোয়া করবেন, চলে যাবেন। অত খুলে বলার কি দরকার? আরো তো অনেক লোক আছে ওয়াজ করে, কই কারো বিরোধী তো করি না। কথা শুনছেন তো নাকি? মনে রেখে দিও, আল্লাহ ছাড় ফেরাউনকেও দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ছাড় আল্লাহ নমরুদকেও দিয়েছিল, ছেড়ে দেয় না। আজ আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ফটোকে এআই করা হচ্ছে, নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে, মাথায় টুপি কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে, যাতে করে এ জাতি মনে করে আব্বাস বিজেপির লোক, আব্বাসের কথা শুনবে না। যখনই শুনবে না আমাদের মতো চোর গুণকে তখন সাপোর্ট করবে জাতি। এই কথা শুনছেন তো? এই পরিকল্পনা করা হচ্ছে, আমার আজকে কাটিং করা হচ্ছে, আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে। কথা বুঝলেন? কত রকম চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এরপরও ইজ্জতের মালিককে আল্লাহ। আমার ইজ্জত দেখেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ইজ্জতের হিফাজত করছে, আলহামদুলিল্লাহ। পারিবারিক বিষয়ে আঘাত দিবার চেষ্টা করছে, কি না করছে জালিমরা। এটা কি নতুন? আহারে, মনে রেখে দিও, হে উম্মতে মুহাম্মাদি, বিজয় যদি চাও, কামিয়াবি যদি চাও, ইজ্জত দুনিয়া আখিরাতের যদি চাও, সর্বপ্রথম নিজের কওমের মধ্যে গাদ্দার গুলোকে চিনতে শেখো। প্রকাশ্য দুশমনকে চিনা যায়। মোদি আমাদের দুশমন, অমিত শাহ আমাদের দুশমন, শুভেন্দু আমাদের দুশমন, দিলীপ ঘোষ দুশমন, এদেরকে আমরা চিনি। আমাদের পাশেই ভাটপাড়াতে রয়েছে অর্জুন সিং, এ একটা আমাদের দুশমন। এগুলোকে চিনা যায় রে বাবা। কিন্তু তোমার আমার ভেতরে মুসলমান সেজে নামের আগে মোহাম্মদও আছে, তোমার আমার কওমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না নাই? আওয়াজ আওয়াজ আওয়াজ। ওই গাদ্দার গুলোকে আগে চেনো, আর গাদ্দার গুলোর সঙ্গে সাহাবা হুজুররা যে ব্যবহার করেছিল তৎকালীন মুনাফিকদের সাথে, ওই ব্যবহার করো, তবে তোমরা বাঁচবে। শুনছো? এ গাদ্দাররা হলো শিয়ালের পাট নিয়েছে, খাদ্যকে ধরে 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 রাজা মুসাইয়ের কাছে পৌঁছাচ্ছে। শুনছেন? অতএব এই গাদ্দারকে চেনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সুরাতে মুনাফিকগুলো, অনেক কষ্ট দিয়েছে। এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান, দুটো ময়দানের কথা বলছি। আর যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি, বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষটা ছোট হতে পারি, কথাটা তো আমার নয়। আমার নবী কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। এবারে বলো, খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই? এই লড়াই আমার রাসূল করেছে। এই লড়াইকে যারা অপছন্দ করে জানতে হবে তারা আজকের দিনে ধর্ষকদের পক্ষে, আজকের দিনে তারা খুনিদের পক্ষে, আজকের দিনে তারা জালিমদের পক্ষে। এই আমিনা আল্লাহর বিরোধী যারা করে তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় খুনি, নয় দাঙ্গাবাজ। আমিনা আল্লাহর বিরোধী কোনদিন পৃথিবীর কোন ধর্মের সভ্য ভদ্র লোক করেনি।
অন্য ধর্মের কথাও বলছি, তাদের ধর্মেরও ভদ্র সভ্য লোক কোনোদিন আমিনার লালের বিরোধী, বাচ্চার বিরোধী করে। আমার দেশের গান্ধী বাবু আমার রাসূলুল্লাহর পক্ষপাতিত্ব করেছিলেন, বলেছিলেন শাসক তো হতে হবে ওমর ফারুকের মতো। আর ওমর ফারুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া একজন ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? হ্যাঁ, তো বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছিল মুনাফিকরা। একটা হলো বদরের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। বদরের ময়দানে নবী ও নবীর সাথীদের ছিল মাত্র 313 জন, আর জালিমদের ছিল 1000। আর জীবনের প্রথম লড়াই, জীবনের প্রথম নবীর সাথে যে কজন কলমা পড়েছে, নবীর ছায়া সাথী হয়েছে, সঙ্গী সাথী হয়েছে, জীবনের প্রথম তারা খাজুরের ডাল নিয়ে লড়াই করতে নেমেছে সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে। সেই লড়াইয়ে বেশি দেরি হয় না, চট জলদি বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিও অতটা হয়নি। আর উহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে 1000 লোক নিয়ে, আর জালিমদের সংখ্যা 3000। কিন্তু নবীর 1000-এর মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে একজন ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? সে হঠাৎ করে 300 সৈন্যকে নিয়ে সরে যায় যে আমরা যাব না। তাহলে এই যে ধোঁকা দেওয়া বা খটকা লেগে যাওয়া, মনের স্পিডকে দমিয়ে দেওয়া, এই গাদ্দারিটা করার জন্য আমার নবীর প্রিয় প্রিয় পাওয়ারফুল শক্তিশালী 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাদের জন্য এই ক্ষতিটা হলো? প্রকাশ্য দুশমন না গাদ্দার মুনাফিক? এই জোরে বলুন। আমাদের মধ্যেই মুনাফিক আছে না? না, আমরা আরো অনেক দূরে চলে যেতাম, মুনাফিকরা ভেতরে ঢুকে গিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, আমাদের স্পিডকে দমিয়ে দেয়। এই মুনাফিক চেনো, এই মুনাফিক চেনো। আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল কওমের দলেরা ছিল 72, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দলেই নামাজ, 73 দলেই টুপি, 73 দলেই না দাড়ি, 73 দলেই পাগড়ি, 73 দলেই রোজা থাকবে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদ মাদ্রাসা সব থাকবে। এরপরও 72টা দল জাহান্নামে যাবে। আজ আমাদের সমাজে এমন নামাজি আছে, এমন রোজাদার আছে, এমন মসজিদ বানানেওয়ালা রয়েছে, এমন জলসা করনেওয়ালা রয়েছে, জলসার মাহফিল দেনেওয়ালা রয়েছে, যা সব রয়েছে, অথচ আজকের ইসলামের খুলেআম দুশমন বিজেপি ও টিএমসির সাথে এখনো তারা সাথ দিয়ে চলছে। এরকম মুনাফিক গাদ্দার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার কথায় আপনাদের অসুবিধা? বিজেপি ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তাই ইসলামের যে দুশ্মন হয় সে জালিম নয়? জোরে বলেন। মমতা ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? এ তো বিরাট বড় দুশ্মন। ও তো প্রকাশ্য দুশ্মন, আমরা অনেক দিন ধরে জানি। ও যে প্রকাশ্য দুশ্মন আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু এ ছিল আমাদের বন্ধু সেজে, আমারই শিল, আমারই নোরা, আমাদেরই ছেলেদের দিয়ে নিজে শক্তিশালী হয়ে আমাদেরই ইসলাম বিরোধী আইনকে সাপোর্ট করলো না করলো না? তাহলে এ দুশ্মন নয়? এ জালিম যে ইসলামের হয় সে দুশ্মন নয়? তাহলে এই ইসলামের দুশ্মনদেরকে যারা সাপোর্ট করে তারা কি মুনাফিক নয়? তারা কি মোমেন মুসলমান ইমানদার থাকতে পারবে? এজন্য আমি বলেছি দিদি মুদিকে যারা ভোট দেবে তারা হলো বেঈমান। কথা কিছু ভুল বলে ফেলেনি তো? কেন আপনারা সব তো অনেক বড় বড় মুফতি মৌলানা। কি এবারে এই কথা যখনই বলবো, এই কথা শুনে কোনো অমুসলিমের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে দেখুন আমার পাড়ার, আমার গ্রামে কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে না? হয়নি?
তারা বলছে মুদির কথা বলে বলুক, দিদির কথা বলবে কেন? আজান হচ্ছে, মাইক বন্ধ আছে। মুদির কথা বলছে বলুক, দিদির কথা বলবে কেন? শুনছেন তো নাকি? আরে ঠিক সময় মাইকটা ওর বন্ধ, তো তখন বলাও যাবে না, একটু পরে বলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আজানটা হয়ে যাক, এক মহল্লায় আজান হচ্ছে, হয়ে যাক। নামাজ কটাই হবে? আচ্ছা, আজানের পরে একবার শুধু খুলে দিবি, তারপরেই আবার বন্ধ করে দিবি। হ্যাঁ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب حاجات آت محمد وسيلة محمد لله جواد إنك لا تخلى। যাক ভাইরা, ওই 8:15 নামাজ হবে। এই ছোট করে একটু বলে দিই, বলা দরকার আছে তো নাকি? আল্লাহ রসুল বলছেন, কেউ জালিম জানার পরেও যদি কেউ তার দল করে, তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তাকে ভোট দেয়, আল্লাহ রসুল বলছে, এবার ভোটটা আপনি বলবেন রসুল্লাহর কথা কি আছে? না, সাপোর্ট করা। ভোটটা সাপোর্ট করা তো নাকি? তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, কেউ জালিম জানার পরে, আমার আব্বারা শুনবেন, বিশেষ করে মা বোনরাও শুনবেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। শোনেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে যেতে চায়, তারা জালিম না? জালিম নয়? বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, হ্যাঁ কি না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন? উপরন্তু 11 লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অথচ দেশের টাকাতে। শুনছেন তো নাকি? যাক, তারপরও আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করেনি? এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি?
রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কোরআনের দুশ্মন হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না? তা যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয়? রসুল বললেন জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দেওয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না, হারাবার জন্যে। আল্লাহ রসুল বলছেন সে মুসলমান, ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপিকে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে, জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, এই আমার বাপের কথা শোনাচ্ছি না, মন দিয়ে শুনছেন তো? আমার মা বোন ভালো করে শোনে, এমন দিন আসবে 10-20টা মানবরূপী কুকুর ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা, যদি শুধরে না যাও, আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল, আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল। আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশ্মনদের দল করো, আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে। তাই বলছি শোনো, রসুলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে নাই নেওয়ার নাই, ওয়াকাফ লুটতে চাইছে নাই নেওয়ার নাই, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? কেন রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙুক। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে। ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাকেও ভোট দিলে ঈমান থাকবে। এ ভাইরা, 72 দল জাহান্নামে যাবে। 72 দলই আলেম আছে, অনেক আলেম আছে তালাকের ফতোয়া 20,000 টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পরে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মলি সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না? আজকে দুই ধরনের আলেম আছে। একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয়। আর একদল আলেম আছে যারা ব্রিটিশের সময়তে মার খেয়েছে। আজকেও একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে, কিন্তু আমিনা লালের দিনকে শেষ হতে দেবে না। এখন বলো, দালাল উলামাদের সাথে থাকবে না নবীর দ্বীনের পক্ষে যারা গোলামি করে, নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াইয়ের কথা বলে, সেই উলামাদের পক্ষে থাকবে? এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা। এখন বলো, জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা? তাহলে নবীর দ্বীন বাঁচাবার জন্য এই জালিম হুকুমতদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে কারা থাকতে চাও? হাত তুলে দেখাও। হাত লম্বা করে তুলবে, তুলে রাখবে। হাত লম্বা করে তুলে রাখো। ডায়ে বাঁয়ে দেখো, পাশে দেখো, কেউ তুলতে বাকি আছে কি? তুলতে বাকি আছে কি দেখো। কেন আমাদের মধ্যেও গাদ্দার ঢুকে থাকে রে বাবা, কথা বুঝে আসছে? দেখো কেউ নেই তো, যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু চিনে নেবে যে এর গোড়াতে গন্ডগোল আছে। এর কোথা গন্ডগোল? গোড়ায়। কেন মুসলমানের বেটা যত খারাপই হোক, যত গুনাহ করে ফেলুক, যত বদমাইশি হোক, কমসে কম দ্বীনের ক্ষতি করতে পারে না।
কথা মাথায় শুনছে, এটা মনে থাকবে। এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের অজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে। তিনি নাকি বলছে দেওয়া যাবে। তিনি কবে বলেছিল দেওয়া যাবে? যখন এই জালিম বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই, তখন বলেছিল দেওয়া যাবে। কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক, মুখ এক, আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি, ঘুমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে। এ মাদ্রাসা মসজিদ ওয়াকফের দুশমন, বিজেপি দালাল, বিজেপির সাথে রয়েছে। এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে? আওয়াজ দিয়ে বলো। তাহলে ওরও বিরুদ্ধে লড়াই হবে, এরও বিরুদ্ধে লড়াই হবে। পারবে তো লড়তে? এদের হাতে অনেক মেশিন আছে, পুলিশ আছে, টাকা আছে, পারবে লড়াই করতে? আরে এদের কাছে যা থাকে থাকুক, গে যা। আমাদের কাছে জীবনটা আছে, আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো। কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান্নামে যেতে পারবো না। কথা ক্লিয়ার? আর এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে আমাদের। এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে, বলো ইনশাআল্লাহ। আমার মা, আমার বোন, পরিবর্তন হন, নাই এমন ছেলে আল্লাহ দেবে। এই ভিক্ষা খাওয়া, ভাতা খাওয়া, টাকা নিয়ে সে ছেলে দিনরাত উঠতে বসতে চুলের মুঠি ধরে বক্সিং মারবে। এই সমাজে হয় না, হয় না? মাকে মেরে ফেটিয়ে ফেলেছে, ঠিক না বেটি? ও শুধু ছেলের দোষ দিলে হবে? বাপ মার দোষ আছে বলেই তো ছেলে এত খারাপ হয়। বাপ মা যদি রসুলের সুন্নাত তরিকায় সংসার করে, রসুলের সুন্নাত তরিকায় ইনকাম হালাল খাদ্য খায়, রসুলের সুন্নাতের তরিকায় পাক পবিত্র ভাবে মা চলে, তার মায়ের ওই মায়ের পেটের বাচ্চা খারাপ হয়ে যাবে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? একটু সাবধান হবেন। মা দুশ্মন মনে করবেন না, বোন দুশ্মন মনে করবেন না। আমি আপনার নবীর বংশের আওলাদ, আপনাদের বাঁচাবার চেষ্টাই বলি। শেষ কথা, ওয়াকফ নিয়ে যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু? যে বলো, জোরে বলো। নওশাদ সিদ্দিকী নবী বংশের ছেলে, ওয়াকফ নিয়ে লড়ছে না লড়েনি? আপনারা বলুন, লড়ছে না লড়েনি? সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না? কিন্তু কেস করেনি, উপরন্তু বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নয়? কারা একমত হাত তুলে দেখান? কারা একমত হাত তুলে দেখান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মাদকপুষ্ট গুন্ডাগুনো দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছে না, করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায়ের বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয়, ও মুনাফিক। শুনছেন তো নাকি? আরে পাওয়ার দিয়ে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। যারা যখন জালিমদের সঙ্গে মেশে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না, ব্রিগেডের মাঠে ডাক দাও, একটাই বাস হবে, একটাই লড়াই হবে। ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই। যা হবে ফাইসাল্লাহ একদিনে পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান?
কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, সাথ দেবো। যেখানে মতুয়া বেশি ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেডি? গত দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গিলাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপর আবার দেখবেন সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি এই লড়াই চালি থাকবে, হকের পক্ষে থাকবো আমরা। জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু একটু বলেন না ভাই, একটু বলেন শুন। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকার ইপিট উপিট আমিও জানি, কিন্তু দুপিটে তো আর এক লিখা থাকে না, দুপিটে এক ফটো থাকে না। একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপিকে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো ডেইনি সাজে। কথা বুঝে আসছে না? না, ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। তা রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। তাহলে ও প্রকাশ্য, আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো। তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফ্রিতে পাবো। এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ। কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি অ্যালাউ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? এসব আপনাদের মাথায় ঢুকবে না, এত ডিপ বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন হ্যাঁ কি না? আমার মসজিদ মাদ্রাসার উপর যে আঘাত দেবে আমার দুশ্মন হ্যাঁ কি না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসায় এসে এইসব বলছেন কেন, আমি একটাই কথা বলবো, ওরে মুনাফিক, আগে গিয়ে ওদেরকে বলগে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করছো কেন? তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মে হস্তক্ষেপ করো না। তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব, রাজনীতির বিষয়ে কথা বলবো না। কথা ক্লিয়ার? আর কথা নয়, সালাম দেবো ইয়া নবী। মাইক বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে। নামাজের সময় হয়ে গেছে, মাইক বন্ধ করে দাও। ওষুধ দেওয়া হয়ে গেছে। এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে, শোনানো দরকার আমার কি? যে ওষুধ খাবে সে সুস্থ হবে না? হবে না? আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধি জাহান্নামে ঢুকবে। তো আমি কি করব? আমার কিছু করার আছে?
আমার ডিউটি উম্মতে মুহাম্মাদির কাছে রাসূলুল্লাহর মেসেজ পৌঁছে দিয়া নবীর দুশমনদের বিরুদ্ধে বলা। আচ্ছা বলুন তো ভাই, ফেরাউনের বিরুদ্ধে উলামারা বলে না? ফেরাউন তো একটা রাজা ছিল, নেতা ছিল, রাজনীতি করত, তার বিরুদ্ধে বললো কেন? নমরুদের বিরুদ্ধে উলামারা বলে না? তো নমরুদও তো একটা আলেম, কি বলে, জালিম ছিল, রাজা ছিল, রাজনীতির লোক ছিল, বিরুদ্ধে বলে কেন? না, জালিম ছিল। তারা মরা জালিম বলে খুব বলতে ভাল লাগে। আজকে টাটকা নমরুদ ফেরাউন গুলোর বিরুদ্ধে কে বলবে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জালিম যে হবে তার বিরুদ্ধে বলতে হবে, সোজাসুজি। আসো সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে, ছোট করি, সকলে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন। এখনই দোয়া চাও। 4 খতম কোরআন তেলাওয়াত আছে। একজন বোনের শরীর অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর একটা কাজ আছে তো, কি কাজ? পকেটে হাত দাও, পকেটে হাত দেন। আব্বাজান কই? আব্বাজানেরা পকেটে হাত দেন, পকেট আছে তো, পকেটে হাত দেন। যা খুশি একটু দান করেন এই মাহফিলের জন্য। ছেলেরা করছে, একটু সাথ দেন। ভাইরা পকেটে হাত দেন, যা খুশি আপনার ভাইরা করছে, একটু সাথ দেন, দেন দেন, যা খুশি দেন। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد النبي الأمي وعلي وصحبه. اللهم صل وسلم. يا شافي الله، يا شافي الله. اللهم صل. নিয়ত করে খাও, আল্লাহ শেফা দিক, আল্লাহ শেফা দিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। লক্ষ লক্ষ আমার ভাই বিগত দিন ভুল রাস্তায় ছিল, চিনতে পারেনি, সাথ দিয়েছিল।
আজ ভাইয়েরা নিজেদের ভুল বুঝতে পারছে। পুরো বাংলা জুড়ে লাখো লাখো যুবক, বাপ ভাই মা বোন, তারা সব পরিবর্তন হচ্ছে। এই জালিম হুকুমাতকে ছেড়ে সব চলে এসছে, নওশাদের পিছনে দাঁড়াচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এইটাকেও পছন্দ হচ্ছে না, তাই এটাকে কি করে শেষ করা যায় এর জন্য একটা নতুন পরিকল্পনা করা হচ্ছে। খুব শিগগিরই দেখবেন মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানদের দিয়ে নতুন নতুন দল খুলিয়ে দেওয়া হবে, যাতে করে মুসলমান আবার টুকরো টুকরো হয়ে যায়। কথা বুঝে আসছে? একটু সাবধানে চলবেন, একটু সাবধানে চলবেন। আজ এই বাংলাতে যেভাবে চারিদিকে ছুটে ছাটে একটা নবী বংশের আওলাদ কাজ করছে। আমি ধর্ম প্রচার করি, আমার আলেম ভাই কারি সাহেব ধর্ম প্রচার করে, অনেক আলেম ওলামা ইমাম আছে নামাজ পড়ান, অনেকের দুনিয়ায় পেশা আছে, কিন্তু একজন লড়াই করছে। আল্লাহ রসুলের ঘরের ছেলে, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছেন কুরাইশের নেতৃত্ব মেনে নাও। এই মুনাফিকের হাত থেকেও আবার একটু সাবধানে থাকবেন, যারা চক্রান্ত করে এই যে লাখ লাখ মানুষ একজনের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। আজ যদি 1-150 পেয়ে যায় একদিন, তাহলে ক্ষমতা এসে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? যদি 70-80টাও হয়ে যায়, তখন দেখা যাবে হয়তো একে ছাড়া কেউ সরকার করতে পারছে না। এই যে পাওয়ারে এসে যাবে, এর জন্য অনেক রকম পরিকল্পনা হচ্ছে। তবে সবকিছু সময় লাগে না, লাগে না। তাড়াহুড়ো কাজ ভালো নয়, একটু বুঝে বুঝে পা ফেলবেন। নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না, পদ লিবার জন্য খাবার জন্য সব লোভ করবেন না। কথা বুঝে আসছে? এই লড়াই বিরাট কঠিন লড়াই। কেন এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের পেহচানটাকে পর্যন্ত মুছে দেবে, অস্তিত্ব রাখবে না মুসলমানদের। অনেক দেখবেন বিভিন্ন সরকারি কাগজ আছে, ওই কাগজে তুমি কোন কাস্টের কোন ধর্মের, তার মধ্যে দেখবেন অনেক জাতিদের কাস্ট দেয়নি, মতুয়া থাকে না, আদিবাসী থাকে না। দেখবেন কাল আপনার নামটা উঠে যাবে, এটা প্ল্যান চলছে। খুব সাবধান হন, বুঝার হয় বোঝে। আমার মা বোনেদের যদি কিছু দায় দাও, আসেন, আর কথা নয়, তওবা পড়িয়েছি, পড়েন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার পরে আপনারা যখন যাবেন, নামাজ হবে। এই সবে 10 হয়েছে কি 11 হয়েছে, নামাজ হবে। বেশি হরেন দেবেন না, স্লোগান না দিয়ে আস্তে আস্তে যাবেন। কেন মসজিদ রাস্তার ধারে ধারে, নামাজ যদি কারো ব্যাঘাত হয় গুনাহগার হবে, এটা মাথায় থাকবে তো। ছোট ছোট বাচ্চারা আছে, হু হু করে বেরোতে গিয়ে বাচ্চাদের লেগে না যায়, খেয়াল রাখবে। মা বোনেরা ঘরে গিয়ে নামাজ পড়বেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বড়দের ছোটদের স্নেহ করবেন, গরিবকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। দেশের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকবেন, যারা দেশের সঙ্গে গাদ্দারি করবে তাদের সাথ দেবেন না। কথা বুঝে আসছে? আসুন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন। শেষ কথা, বাংলার মানুষ ইসলাম পেয়েছেন দাদা হুজুরের ওসিলায়। এখন অনেক হুজুর বেরোবে, অনেক হুজুর আছে, দাদা হুজুর হলো আমাদের মূল। দাদা হুজুরকে ছেড়ে দেবেন না। কেন? আল্লাহর কোরআন তাকে মানতে বলেছে, উলিল আমরে মিনকুম। হাদিস বলছে মাইজাদুল হাদিনাহা, মানতেই হবে। মনে রাখবে, এখন অনেক বেরিয়েছে, টুপি দেখিয়ে, দাড়ি দেখিয়ে, জুব্বা দেখিয়ে, কোরআন তেলাওয়াত দেখিয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আপনি পাগল হয়ে যাবেন। দেখা যাবে কম বক্তা নবীকে ভালোবাসে না, ওর কোরআন তেলাওয়াত আল্লাহ নেবে নাকি? তা সেগুলো আপনি আম মানুষ বুঝবেন কি করে? এজন্যে বলছি, দাদা হুজুরকে আমরা পীর ও মুর্শিদ বলে মানি। কথা মাথায় থাকবে।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাকে বলালেন, বললাম, যদি বলার মধ্যে কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন। রহমত করে, মেহেরবানি করে, খুশি হয়ে যদি কিছু সব দেন। চাঁদা তুলেছে মানুষ, যে যা দিয়েছে কবুল করে নেন। আগেও যারা খরচ করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমার মা বোনেরা বসে তারা যা তেলাওয়াত করেছে, পড়েছে, দান করেছে, কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সব দেন। আমার আগে কারি সে আলোচনা করলেন, আল্লাহ তিনার আলোচনাকেও কবুল করেন। আমি অধম গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, আমিও যা বলেছি কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সব দেন। আমাদের নবী, নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহ দরবারে সব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার নবী, চারিমা হুজুরদের উপরে সব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूर रूहेर सब पहुँचे दिन। खास करे सवाब सुल्तानहीन गरीबे नवाज ख्वाजा मोइनुद्दीन आजमिरी हुजूर पाक सब पहुँचे दिन। हुजूरेर परिवार सन्तानदेर रूहेर सब पहुँचे दिन। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই বাংলা সহ ভারত পৃথিবীর জমিন যত আপনার নবীন, সিদ্দিকিন, সাদা, সালিহিন, ওলি, গৌস, কুতুবদার, সুহাদা, সালেহিন, মাহবুব বান্দা বান্দি চলে গেছেন, প্রত্যেকে রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। যারা মাহবুব বান্দা বেঁচে আছে তিনাদের নোক ফয়েজ আমাদের নসিব করুন। আয় আল্লাহ, আজ এই মাহফিলে আমরা যারা দুনিয়া আমাদের প্রত্যেকের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদেরই আত্মীয় স্বজন আমরা হাত তুলেছি, তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী, স্বামী স্ত্রী, ছেলে পুলে যারা রয়েছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ আমাদের কিসমতকে বড় করুন, নেক হায়াত দারাজ করুন। রুজিতে সংসারে অভাব অনটন দূর করে দিন। হালাল রিজিকে বরকত দিন। হালাল খাদ্য খাওয়ার তৌফিক দিন। লোভ লালসা থেকে দূরে রাখেন আল্লাহ। বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন। সমস্ত আসমানি বালা, জমিনি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাসি বালা, সমস্ত বিপদ আপদ থেকে আমাদের হিফাজত করুন। আয় আল্লাহ, যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দিন। যারা অভাবী আছে অভাব দূর করে দিন। যারা বিমারে আছে বিমারকে সেবা করে দিন। আয় আল্লাহ, তামাম বিশ্বের মুমিন মুমিনা নরনারীদের জান মাল হিফাজত করুন। আমার ভারত বাংলার মুমিন মুমিনা নরনারীদের জান মাল ইমানের ইজ্জত হিফাজত করুন। আয় আল্লাহর দোয়া চাই আমার মাতৃভূমি ভারতবর্ষকে আল্লাহ জালিমদের জুলুম থেকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার ভারতবর্ষের সেনাবাহিনী, আমার ভারতবর্ষের বিএসএফ, আমার ভারতবর্ষের পুলিশ বাহিনী যারা রয়েছে তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ আরো দোয়া চাই আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবাইকে ভালো রাখুন। পরিবার বাচ্চাদের ভালো রাখুন। সবাইকে হাসি খুশিতে রাখুন। মালিক সবাইকে ভাইচারা মিলেমিশে রাখুন। যারা দেশের দুশ্মন গাদ্দার ভাইচারাকে নষ্ট করছে তাদের হাত থেকে দেশবাসীকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ আরো দোয়া চাই দয়াময় দয়া করে জালিম হুকুমাতদের হাত থেকে দেশ ও রাজ্যকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ আরো দোয়া আছে আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ আল্লাহ
দিন রাত এক করে দিয়ে ছুটোছুটি করছে, না খায় না ঘুমায়। আল্লাহ আমি সাক্ষী, তার অবস্থা কি হচ্ছে আমি দেখছি। আল্লাহ তুমি গরিবদের জন্য, মুসলিম, আদিবাসী, দলিত, হিন্দু, মতুয়া, সর্বধর্মের গরিবদের জন্য আল্লাহ ওসিলা হিসাবে, সাহারা হিসাবে নওশাদকে আপনি রাজ ক্ষমতার পাওয়ার দেন আল্লাহ। আয় আল্লাহ, যেসব মুসলিম ঘরের ছেলেরা আল্লাহ পরিবর্তন হয়ে গেছে, বিগত যা ভুল করেছে আপনি মাফ করে দিন আল্লাহ, ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ বুঝতে পারেনি, করে ফেলেছে, ভুল করেছে, মাফ ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে একটা বার সুযোগ দিন আল্লাহ, ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন না আল্লাহ। আয় আল্লাহ, যেসব মুসলিম ঘরের ছেলেরা এখনো পরিবর্তন হয়নি, এই বেঈমান ইসলাম বিদ্বেষীদের সাথ এখনো দিচ্ছে, তাদেরকে হিদায়াত দিন, পরিবর্তন হওয়ার তৌফিক দিন। যদি পরিবর্তন হিদায়াত কপালে না রাখে আল্লাহ, আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয় আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করেন আল্লাহ, নলেজ সিটির বাচ্চাগুলোকে কবুল করেন। আমার কারি সাহেবকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, তার পরিবার বাচ্চাদেরও সুস্থ ভালো রাখেন, সংসারে বরকত দেন। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সবার নসিব বড় করেন। আমার সংসারেও আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে আমাদেরকে সুখে শান্তি আল্লাহ, আমার বাচ্চাদের আমার বাচ্চার নসিব বড় করবেন। নসলে যত আওলাদ দেবেন আপনার হাবিবের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করবে আল্লাহ। সবার জন্য চাইলাম মালিক, আমার জন্য কি চাইবো খোদা, আপনি আমাকে ইমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ। দুনিয়ার সব কিছু যদি হারিয়ে যায় আল্লাহ, আপনাকে আপনার হাবিবকে যেন হারিয়ে না ফেলি আল্লাহ। ইমান হিফাজত করেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, জালিমের জুলুম থেকে জান মাল ইমান ইজ্জত হিফাজত করবেন আল্লাহ। লোভ লালসা থেকে হিফাজত করবেন, খারাপ রাস্তা থেকে দূরে রাখবেন আল্লাহ। হিকমার সাথে আপনি লড়তে বলেছেন, আমি তো কিছু হিকমা করে লড়ছি, জানি না আমার হিকমাটা ভুল হয়ে যাচ্ছে কিনা। যদি যায় আপনি আমাকে খবরের মাধ্যমে হোক বিভিন্ন ভাবে সতর্ক সাবধান করে দেবেন আল্লাহ। নারাজ হয়ে যাবেন না আল্লাহ। মকসাদ একটাই, আপনি তো জানেন আল্লাহ, ইজ্জতের সঙ্গে বাঁচবো, আখিরাতে রসুলের কাতারে জান্নাতে যাব, জালিমদের জুলুমকে খতম করব আল্লাহ। এই মকসাদ করতে গিয়ে আল্লাহ হিকমার সঙ্গে কাজ করতে বলেছেন, আপনি চেষ্টা করছি আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার আলেম উলামা, পীর পীরজাদা আওলাদ সবাইকে মিলেমিশে হকের পক্ষে থাকার তৌফিক দেন। কিছু কিছু বিগড়ে যাচ্ছে আল্লাহ, তাদেরকে হিদায়েত করেন আল্লাহ। আল্লাহ হিদায়েত করেন, ভুল রাস্তা থেকে ফিরে এসে তাও আসার তৌফিক দিন আল্লাহ। লোভ লালসা থেকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ হিদায়েত করুন আল্লাহ। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير। আয় আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আমি আপনার উপরই ভরসা করে থাকি। আমিন সুম্মা আমিন। বরহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম সালাম। মনে থাকবে নামাজ হচ্ছে